23শে জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু দিবস উপলক্ষে পালিত হল বলিদান দিবস। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে পালিত হল বলিদান দিবস। বাংলার উপকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে এদিন পুষ্পার্ঘ্য অর্পণ করে তার স্মৃতিচারণা করা হয়। এদিনের বলিদান দিবস পালন অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপি জেলা সম্পাদক বাপি সরকার সহ বিজেপির জেলার নেতৃত্ব, বিজেপির মহিলা মোর্চা এবং যুব মোর্চার কার্যকর্তারা। এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবসে আগামী 26 নির্বাচনে বিজেপি বাংলা জয় করার শপথ নেন সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা। দেখুন, 1953 সালে আজকের দিনে শ্যামাপ্রসাদ মুখার্জি এক দেশ এক নিশান এক বিধান এই দাবিতে জম্মু কাশ্মীরে গিয়ে আত্মবলিদান দিয়েছিলেন। তার আত্মবলিদানের জন্যই সেই সময় পারমিট প্রথা উঠে যায়। তার আগে পর্যন্ত পারমিট নিয়ে জম্মু কাশ্মীরে ঢুকতে হতো। সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি বিনা পারমিটে তিনি ঢুকেছিলেন জম্মু কাশ্মীরে, এই নীতির বিরোধিতা করে যে ভারতবর্ষের কোনো অংশে পারমিট নিয়ে যদি ঢুকতে হয় তাহলে সেই অংশ ভারতবর্ষের অংশ হতে পারে না। এবং তিনি সেখানে সন্দিগ্ধ অবস্থায় মারা যান। আজও সেটা উদ্ধার করা সম্ভব হয়নি তার মৃত্যুটা মৃত্যু ছিল নাকি হত্যা ছিল। কিন্তু আজকে তার সেই বলিদানের ফলে পারমিট প্রথা তো তখনই উঠে গেছিল, কিন্তু এই যে ভারতীয় সংবিধানের যে 35A এবং 370 যে অসাংবিধানিকভাবে ভারতবর্ষের সংবিধানে 35A কে বিশেষ করে ঢোকানো হয়েছিল, যা ডিসকাশন ছাড়া, তা পরবর্তী সময় নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির প্রচেষ্টায় বিজেপির সরকারের দ্বারা ভারতবর্ষের সংবিধান থেকে সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিনই সবথেকে বড় সম্মান পেয়েছিলেন, তার আত্মা শান্তি পেয়েছিল যেদিন 370 ধারা এবং 35A বিলোপ হয়েছিল। আজকে আমরা সব জায়গায় তার এই বলিদান দিবসকে পালন করছি। প্রতি শক্তি কেন্দ্রে আমরা এই বলিদান দিবস পালন করব। পার্থ প্রতিম দাসের রিপোর্ট, খবর বাংলা।